এই হিন্দু শব্দটি আসলে এসেছে কোথা থেকে? আমি তো জন্মে সূত্রে হিন্দু হয়েছি, কর্মে তো হইনি। এগুলো কি? হিন্দু ধর্ম তো আমি জানি না। হিন্দু কথাটার অর্থ নমস্কার। নমস্কার। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট এক অতিথিকে, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং উনি উলুবেড়িয়া শাখার বিবেকানন্দ কন্যাকুমারী একটি প্রতিষ্ঠানের বিশেষ দায়িত্বে রয়েছেন এবং সেই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সমাজের বিভিন্ন রকমভাবে হিত সাধন করে থাকেন এবং হিন্দু সমাজের এক বিশেষ প্রতিভাশালী এবং উচ্চ মার্গের সাধক রূপেও আমরা তাকে মাঝে মধ্যে দেখতে পাই বা চিহ্নিত করতে পারি। আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্মের অধঃপতনের মূল কিছু কারণ নিয়ে আজকে আমরা চর্চা করব। তো মহাশয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, যে আমরা নিজেদেরকে হিন্দু বলি, হিন্দু বলে আখ্যা দিই, এই হিন্দু শব্দটি আসলে এসেছে কোথা থেকে? কারণ আমরা শুনতে পাই ভিন্ন ধর্মীদের কাছ থেকে, বিশেষ করে যে ইন্দু সরোবর বা এরকম কিছু একটা নাম থাকে, যে সেখান থেকে হিন্দু শব্দটি এসেছে। সেই সভ্যতার সময় থেকে ইন্দু সরোবরের কাছ থেকে হিন্দু কথাটি এরকম উৎপত্তি হয়েছে। হিন্দু বলে কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, এরকম একটা কথা আমরা শুনতে পাই। তো এটা কতটা শাস্ত্রসম্মত বা কতটা প্রমাণ আছে, এটা কতটা ভিত্তি, কতটা যুক্তিযুক্ত? আদৌ কি হিন্দু বলে কোনো ধর্ম হয়, নাকি সবটাই ভুয়ো? বিষয়টা খুব পরিষ্কার যে ধর্ম দুটি নেই, ধর্ম একটি। আমাদের হিন্দু শাস্ত্রে মূল যে ধর্ম, সেই ধর্ম একটি বলা হয়েছে, কিন্তু হিন্দু শাস্ত্রেই ধর্মকে আরেকটি শাখায় রাখা বা দেখানো হয়েছে, আর এর বিপরীতটা হচ্ছে অধর্ম। তাহলে ধর্ম কটা হলো? দুটো। হিন্দু ধর্মে দুটো ধর্ম। এবার আমি এই হিন্দু ধর্মেই কথাটা বললাম, আর যে প্রশ্ন থেকে শুরু হয়েছে সেখানেও হিন্দু কেন, এই প্রশ্নটা এসেছে। তাহলে আমি কেন বললাম হিন্দু ধর্ম কোথা থেকে? ইদানিং কালে হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের হিন্দু শব্দকে সরিয়ে আবার সনাতন ধর্ম শব্দটি বসাতে বেশি পছন্দ করে। একদমই তাই। আসছে কেন না, হিন্দু শব্দটার সঙ্গে কিছু মানুষ এই ধর্মকে হিন্দু শব্দ থেকে দূরে সরাবার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। সেই কৌশলের কারণে হিন্দু ধর্মাবলম্বীরাও অজ্ঞতা না বোঝার কারণে হিন্দু শব্দটার প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। তারা হিন্দু শব্দ থেকে সরে সনাতনে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সনাতন ধর্ম, হিন্দু ধর্ম কোনোটাই পৃথক নয়, ধর্ম একটাই। এবার হিন্দু কথাটার অর্থ কি? হিন্দু কথাটার অর্থ আর কিছুই নয়, যারা সমস্ত হীনমন্যতা ত্যাগ করেছেন, সমস্ত হীনতাকে ত্যাগ করেছেন, তারা হিন্দু। আচ্ছা, না আপনি হিন্দু ধর্মটিকে এমন ভাবে ব্যাখ্যা করলেন যে যারা হীনমন্যতা ত্যাগ করেছে, হীনতা ত্যাগ করেছে, তো এটা তো যে কেউ করতে পারে। যে কেউ করলে সেই হিন্দু হয়ে যায়, সেই হিন্দু। তাহলে এই যে একটা হিন্দু জাতি হয়ে গেল, একটা মুসলিম হয়ে গেল, একটা খ্রিস্টান হয়ে গেল, একটা শিখ হয়ে গেল, এগুলো কি? বিষয়টা হচ্ছে বাবার থেকে ছেলে হবে, ছেলের থেকে নাতি হবে। একদম। বাবা তো এক, ছেলে একাধিক, নাতি আরো বেশি সংখ্যায় হতেই পারে। ঠিক তেমনি মূল ধর্ম থেকে যখন কোনো বিশিষ্ট মানুষ ধর্মের কোনো একটা অংশকে বেশি ভালোবেসে তার উপর গুরুত্ব দিয়ে সে সেই ধর্মটারই প্রচার করছে, কিন্তু যে দিকটা তার বেশি পছন্দ হয়েছে সেইটার উপর গুরুত্ব দিয়ে প্রচার করছে, তখন একটা সম্প্রদায় তৈরি হয়। যেমন আমরা হিন্দু ধর্ম পড়বার সময় সাংখ্য কথাটা শুনেছি, চারবাক সম্প্রদায় আমরা শুনেছি। চারবাক কিন্তু অহিন্দু ছিল, চারবাক কিন্তু অহিন্দু ছিল, কারণ চারবাকের লোকজন কোনোদিন হিন্দুদেরকে মেরে ফেলার কথা বলে। চারবাক হিন্দুদের থেকে নিজেদেরকে সরাবার চেষ্টা করেছে, কিসে? কাজে কর্মে। কিন্তু
কাউকে শত্রু মনে করে না ওকে মেরে ফেলতে হবে কারণ আমার মতামত নিচ্ছে না, এ জিনিস আমরা ইতিহাসে চার্বাকের কাছে পাই। অতএব আমরা এটা বুঝলাম যে ধর্ম একটাই, সেটা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা সম্প্রদায় হিসেবে আখ্যা দিচ্ছি, এই তো। কারণ বিদেশে ধর্মের কোনো ইংরেজি নেই, ইংরেজি আছে, ইংরেজিটা হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়ন কথাটার সঙ্গে সম্প্রদায়েরই অর্থ হয়, ধর্মের অর্থ হয়। ধর্ম ধর্মই। যেমন ডিভোর্স, এটি একটি ইংরেজি শব্দ, আমাদের দেশে পাওয়া যায় না, কারণ ডিভোর্স তাদের দেশের জন্য। আমাদের দেশে এই ধরনের ঘটনাই ঘটতো না আগে। ইদানিং কালে ডিভোর্স হয় ইংরেজি ভাষায়, সংস্কৃত ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, এমনকি তামিল তেলুগু ভাষা, কোথাও ডিভোর্সের কোনো ভারতীয় শব্দ নেই। আমরা পাইনি বলে ছাড়কাট কিংবা অন্য কিছু ব্যবহার করি, কিন্তু সেই শব্দগুলো কোনোটাই ডিভোর্সের অর্থ বহন করে। ডিভোর্সের উর্দু মিনিং আছে তালাক, কিন্তু আমাদের ভাষায় নেই। কারণ যে জিনিস হয় না, যা সমাজ ধ্বংসকারী, তা আমাদের ভাষাতেই নেই। আর যা সমাজ গঠনকারী, যা আমাদের ভাষায় আছে, তা অন্য কোথাও নেই। আচ্ছা, উর্দুর কথা আপনি বললেন, উর্দু ভাষা তো আমাদের ভারতীয় ভাষাই। উর্দু ভারতীয় ভাষা নয়, ভারতে এসে তৈরি হওয়া একটি ভাষা। আচ্ছা, ভারতে এসে কিছু বিদেশি ভাষা ভারতীয় ভাষার সঙ্গে সংযুক্ত হয়ে যে ভাষা তৈরি হয়েছে তা হচ্ছে উর্দু। এবং মূলত উর্দু ভাষাটা ছিল সৈনিকদের ভাষা। যে বিদেশিরা ভারতবর্ষ আক্রমণ করেছে ইংরেজদের আগে, সেই বিদেশি সৈনিকরা সারা পথে যত ভাষা শিখে এসছে, তারপরে যেমন নদী এসে সমুদ্রে মেশে, তেমন সৈনিকরা যত ভাষা শিখে এসছে, সব শিখে এসে যখন হিন্দির সমুদ্রে এসে মিশেছে, তখন সেই সব ভাষার শব্দ হিন্দির সঙ্গে যুক্ত হয়ে যেটি তৈরি করেছে তাই হচ্ছে উর্দু। আচ্ছা, মানে ওই কিন্তু তাই খিচুড়ি বললেও জিনিসটা কম হবে। উর্দু ভাষায় উচ্চারণ, কথাবার্তা অনেকাংশে হিন্দি, কিন্তু যারা তৈরি করেছে তারা মনে প্রাণে বিদেশি ছিল, তাই লেখার সময় উর্দু ভাষার সঙ্গে হিন্দির কোনো মিল পাওয়া যায়। আচ্ছা, অতএব উর্দুটাও আমাদের দেশের ভাষা না, না, বিদেশি ভাষা। আচ্ছা, ধরুন এই যে ধর্মের কথাতে যদি ফিরে আসি, আবার হিন্দু ধর্ম অবলম্বীরা মূর্তি পূজায় বিশ্বাসী। এদের যেরকম 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, প্রত্যেক মাসে কিছু না কিছু এদের প্রোগ্রাম থাকে, কোনো না কোনো পুজো থাকে মূর্তি পূজায়। কিন্তু আমি যদি ধরেও নি তর্কের খাতিরে যে এই ধর্ম থেকেই বাকি সমস্ত রকম সম্প্রদায় সৃষ্টি হয়েছে, তাহলে সেই সম্প্রদায়গুলো কিন্তু কেউই মূর্তি পূজায় বিশ্বাসী নয়, বা এটাকে সেইভাবে তাদের ধর্মে বা তাদের সম্প্রদায়ে স্বীকৃতি দেয় না। কেন? উপরন্তু এই হিন্দু ধর্মাবলম্বীরা যারা পূজা অর্চা করছে বা মূর্তি পূজায় বিশ্বাসী, এইটাকে নিয়ে কালচার করছে, তাদের বিরোধিতা করছে। এটাকে আপনি কিরকম দৃষ্টিভঙ্গিতে দেখেন? এটা তাদের শিক্ষা ব্যবস্থার ফল। তাদের অজ্ঞতা বলছেন? না, আমি অজ্ঞতা বলছি না, কাউকে আমি অজ্ঞ বলবো না, কাউকে আমি অজ্ঞ বলবো না, আমি নিজেকে বিজ্ঞ বলবো না, এটা দর্শকদের কাছে ছাড়া থাকবে। আমি এটুকু বলতে পারি যে আমি যদি পাথরে চাদর চাপাই, তাহলে পাথরটা আমার কাছে মূল্যবান। সেই পাথরে কেউ আঘাত করলে আমি তাকে শত্রু ভাববো। তাহলে কেউ পাথর যা পাথরই, তাতে কারুকাজ না করে শুধু চাদর চাপিয়ে দেওয়া হয়, আর আমি আর একটা পাথর, তাকে কারুকাজ করে আমার ঈশ্বর বলে প্রণাম করলাম। এর মধ্যে তফাৎ কোথায়? তাহলে এই বিরোধিতা কেন? বিরোধিতার কারণ হচ্ছে যে যখন, একটা সহজ কথা বলি, জ্ঞাতি ভাইদের মধ্যে বিরোধ বেশি হয় না? হ্যাঁ, তা হয়। জ্ঞাতি ভাইদের মধ্যে বিরোধ বেশি হবে, প্রত্যেকেই তো জ্ঞাতি ভাই। খুব পরিচ্ছন্ন একটা জিনিস, আমরা চারদিকে বাইরে বেরোলে পোস্টার দেখতে পাচ্ছি যে আমরা ভাই ভাই। তা কারোর বাড়িতে, যে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, ভাই ভাই সুসম্পর্ক আছে, তাদের বাড়িতে কি পোস্টার লাগিয়ে রাখতে হয় যে ভাই ভাই? ভাই ভাই পোস্টার লাগিয়ে রাখবার অর্থ কি? তার মানে ভাই ভাই ঠাঁই ঠাঁই চলছে, তাই ভাই ভাই একটা মেকি ভাই ভাই পরিবেশ রাখবার জন্য পোস্টার লাগানো হচ্ছে।
যেমন শুকনো সুন্দর জায়গায় কি ব্লিচিং পাউডার ছড়ানো থাকে? ব্লিচিং পাউডার কোথায় ছড়ানো? যেখানে শ্যাওলা জমেছে, জমে যায়, জমতে পারে, বা শ্যাওলার কারণে কারোর বিপদ হলেও হতে পারে, সেখানে আমরা দেখি পৌরসভা থেকে ব্লিচিং পাউডার ছড়াচ্ছে বা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লিচিং পাউডার ছড়াচ্ছে। ঠিক সেই রকম যখন ভাই ভাইয়ের সম্পর্কে শ্যাওলা জমেছে বা ভাই ভাইয়ের সম্পর্কটা বাস্তবে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন প্রচার মাধ্যমের ব্লিচিং পাউডারে ভাই ভাই এই সম্পর্কের প্রচার করে সম্পর্ককে দেখাতে হবে। আজকের এই সময়ে যদি দেখা যায়, আমরা বহু টিভিতে দেখতে পাই, পেপারে পড়ি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর আসছে যে বহু হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চলে যাচ্ছে, মানে এই ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের স্বীকৃতি নিচ্ছে, সেখানেই তাদের সঙ্গে মিশে যাচ্ছে, তাদের ধর্মকে গ্রহণ করছে। এই যে ব্যাপারটা ঘটছে, যদি আপনার কথা আমি ধরে নিই যে আমাদের ধর্মটা একটাই ধর্ম, এখান থেকেই শাখা প্রশাখা হয়ে সব সম্প্রদায় সৃষ্টি হয়েছে, তাহলে মূলে থাকাই তো শ্রেয়, সেটাই শ্রেষ্ঠ। এই মূল থেকে বিচ্ছিন্ন হয়ে শাখায় প্রশাখায় ছড়িয়ে যাওয়াটা কি ঠিক, বা এটা কিরকম চিন্তা ভাবনা? বর্ষাকালে মূল সরোবরের মাছ জমির থেকে আসা জল দেখে সেটা বেশি উৎকৃষ্ট মনে করে লাভ দিয়ে চলে যায় না? কেন যায়? মূলে থাকাটাই তো শ্রেয়। ঠিক। তাহলে সে মাছ কেন লাভ দিয়ে যাচ্ছে? এখানে ওই অজ্ঞতা কথাটা খুব উপযুক্ত। অর্থাৎ আপনি বলছেন যে আমাদের যারা হিন্দু ধর্ম অবলম্বন, এই ধর্মকে অবলম্বন করে চলেছে, হিন্দু ধর্ম অবলম্বন, তাদেরই অজ্ঞতা প্রধানত। তারাই নিজেকে জানে না বা নিজের ধর্মকে জানে না, ওই মূলটা জানে না, তারা লাফিয়ে চলে যাচ্ছে, তারা ছেড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যারা যুবক যুবতী আছে বা একটা ইয়াং এজ, তারাই কিন্তু বেশিরভাগ সরে যাচ্ছে। না জানাটা সব থেকে কম কোথায়? একদমই তাই, ইয়াং এজে। তাহলে তারা তো বেশি যাবেই। এইবার এই যে এই একটা যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছে দিন দিন, তারা বুঝতে পারছে না, তারা জানছে না, উল্টে তাদেরকে যখন বোঝাতে যাওয়া হচ্ছে বা যারা বিজ্ঞ ব্যক্তি আছেন তারা যখন চেষ্টা করছেন ধর্ম বিষয়ে তাদের জ্ঞান দেওয়া, তাদের বোঝানো, তারা বুঝছে না, উল্টো যুক্তি দিচ্ছে। এটাকে তাদেরকে আরো সহজভাবে কিভাবে বোঝানো সম্ভব? খুব সহজ, তাদের অন্তরে আঘাত করতে হবে। যেমন ছোট্ট আমি একটা উদাহরণ দিই, এটা ওই যুবক যুবতী যারা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য, যে মাধ্যমিকের পরে মেধাবীরা কোন সাবজেক্টটা নেয়, মধ্য মেধাবী কোন সাবজেক্ট নেয়, অল্প মেধাবী কোন সাবজেক্ট নেয়। আমি কাউকে ছোট করছি না, যা ঘটে তার উপর কথা বলছি। মূলত মেধাবীরা কি নেয়? সায়েন্স। মধ্য মেধাবীরা কমার্স। অল্প মেধাবীরা হাসেই যায়। ব্যতিক্রম থাকে না তা নয়, ব্যতিক্রম থাকে, কিন্তু এটাই তো মূলত। এইবার আমি মনে করছি আমি মেধাবী, আমি সায়েন্সে আছি, নিলাম, কিন্তু কিছুদিন পরে সায়েন্সের যে সিলেবাস দেখার পরে, মাস্টার মশাই দুটো ক্লাস করবার পরে একটা সময় আমার মনে হলো যে আমার মেধার পক্ষে এটা যথেষ্ট নয়, তখন প্রত্যাবর্তন ঘটে। এবং সাধারণত প্রায়শই দেখা যায় সায়েন্সের ছাত্রছাত্রী একটা সময় সায়েন্স ছেড়ে কমার্স, কমার্স ছেড়ে আর্টসে চলে আসে। খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া কমার্স বা আর্টস ছেড়ে সায়েন্সে গেছে দেখা যায় নেই বললেই চলে, না এর বরাবর। ব্যাপারটা একই। আমি তো জন্মে সূত্রে হিন্দু হয়েছি, কর্মে তো হয়নি। হিন্দু ধর্ম তো আমি জানি না, আমি বুঝি না, আর আমাকে কেউ শেখায়নি, আমি শেখার সুযোগ পাইনি। তাহলে আমি যখন এইরকম অবস্থায় আছি, আমার মেধা বুদ্ধি জ্ঞানে এখনো আর হিন্দু ধর্ম বোঝা সম্ভব হচ্ছে না, তাহলে অল্প বুদ্ধিতে যেটা বোঝা সম্ভব হচ্ছে সে সেদিকে যাবেই। ঘটনাটাই ঘটছে। এবার এটা আমি কেন বললাম? ওই হিন্দুদেরকে আঘাত করা হচ্ছে। কারণ তারা যদি নিজেদের বুদ্ধিমান ভাবে, বিচক্ষণ ভাবে, দায়িত্বশীল ভাবে, আগে তাদের খেয়াল করা উচিত যে আমি ছেড়ে যাচ্ছি যেটাকে জেনে বুঝে, আমি কি যাকে ছেড়ে যাচ্ছি তাকে জানার বোঝার জন্য একদিন ব্যয় করেছি? যদি করে থাকি এবং তাতে মনে হয়ে থাকে যে একে ছাড়ার যোগ্য,
তাহলে ছেড়ে যাক। কিন্তু যদি এই যে প্রাপ্তি, যে এই ধর্মে আমার জন্ম, সেই ধর্মে কর্ম করার সুযোগ ছেড়ে যাওয়ার আগে যদি একদিনও ধর্মটাকে জানার চেষ্টা না করে যায়, সে পাপের বা অপরাধের প্রায়শ্চিত্ত করবার সুযোগ আর পাওয়া যাবে না। এই যে অজ্ঞতা, এটা তো দিন দিন বেড়েই চলেছে আমাদের সমাজে। আমরা চেয়েছি, আমাদের সমাজ চেয়েছে, সমাজের মাথারা চেয়েছে যে অজ্ঞতা হোক, অজ্ঞতা বাড়ুক, তাই হয়েছে। এতে তো এই নতুন বাচ্চাদের কোনো দোষ নেই। হ্যাঁ, সেটাই যে আজকের দিনে ধরুন যদি অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে একটু যাওয়া যায়, মাদ্রাসার ক্ষেত্রে এখনো পর্যন্ত একটা ওপর থেকেই লাইসেন্স দেওয়া আছে, তারা সেটা চালু করতে পারে। সেখানে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ধর্ম অনুযায়ী যারা পড়াশোনার ব্যাপার তারা সেটা করতে পারে। খ্রিস্টানদের জন্য বিভিন্ন চার্চ খোলার অনুমতি আছে, লাইসেন্স আছে, তারা সেটা করতে পারে। শুধুমাত্র হিন্দুদের জন্য, যেটা প্রাচীনে গুরুকুল ব্যবস্থা ছিল, পরে সেটা টোল আকৃতিতে ফিরে আসে, বা এরকম যে ধর্ম শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা হিন্দুদের ক্ষেত্রে ছিল একটা সময়, আজকে তা নেই। এবং আজকে যদি কেউ শুরু করতে চায়, বা অনেকেই চেষ্টা করছেন শুরু করার, তারা সেভাবে পজিটিভ উত্তর কিছু পাচ্ছেন না, এবং তারা প্রত্যেক পদে পদে ব্যর্থ হচ্ছে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কারণে। তো এই প্রতিবন্ধকতা, কারণ আমি নিজে এটার সাক্ষী, আমিও একটা সময় চেয়েছিলাম যে এরকম কিছু একটা শুরু হোক। তো আমিও বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছিলাম। সেটা আবার অন্য কোনো ব্যক্তিদের থেকে না, আমাদেরই যারা হিন্দু ধর্ম অবলম্বী বা হিন্দু ধর্মের লোকজন আছে, তারাই কিন্তু আমাদের বা আমাদের প্রতিহত করার চেষ্টা করে প্রতিনিয়ত। এটাও একটা অজ্ঞতা যে আমাদেরই সমাজের উত্থানের জন্য কেউ প্রচেষ্টা করছে, সেটাকে আবার আমরাই গিয়ে দমিয়ে দিচ্ছি, আমরাই সেটাকে বিনাশ করে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে দেখা যায় না। তারা চায় তাদের ধর্মের আরো উত্থান ঘটুক, আরো প্রাদুর্ভাব হোক, কিন্তু একমাত্র হিন্দু সমাজেই এইরকম ব্যক্তি খুঁজে পাওয়া যায় যারা চায় না কখনোই যে নিজের ধর্মের উত্থান হোক, নিজেদের উদ্ভব ঘটুক। এদের জন্য কি বলা যেতে পারে, বা এদের শিক্ষার জন্য, এদের উন্নতির জন্য, উদ্ভবের জন্য আমরা কি করতে পারি? 1835 সালে লর্ড ম্যাকুলে ভারতীয়দের জন্য যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব রেখেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থায় ভারতীয়রা শিক্ষিত। ব্রিটিশরা কি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, তাদের কি দরকার ছিল? সেই সময় দেশ দখল করবার জন্য তাদের দরকার ছিল সেপাই। সেই সময় রেল লাইন পাতা ইত্যাদি কাজের জন্য তাদের দরকার ছিল কুলি কামার। সেই সময় অফিস কাচারি চালানোর জন্য তাদের দরকার ছিল কেরানি। তা সেই কারণে তারা ইংরেজি জ্ঞান সম্পন্ন কুলি, ইংরেজি শিক্ষায় শিক্ষিত সেপাই, ইংরেজি শিক্ষায় শিক্ষিত কেরানি চেয়েছিল। এর বেশি কিছু তারা চায়। দুর্ঘটনাবশত তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম আইসিএস পাস করেছিলেন। দুর্ঘটনাবশত শিক্ষিত হয়ে বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্ত একটু অন্য ধরনের লাইনে চলে গেছিলেন, বঙ্কিমচন্দ্র একটু অন্য ধরনের লাইনে গেছিলেন। তা এগুলো দুর্ঘটনা, ইংরেজরা তো এটা চায়নি, ব্যতিক্রম। হ্যাঁ, তা এই যে ইংরেজরা যেটা চেয়েছিল, ইংরেজরা তো স্বাধীনতা দিয়ে গেছে, স্বতন্ত্রতা তো দিয়ে যায়। ইংরেজরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, স্বতন্ত্রতা দিয়ে যায়। তাও সেটা সংঘর্ষের ফলে অর্জন করতে হয়েছে। স্বাধীনতাটা সংঘর্ষে দিয়ে যায়, স্বতন্ত্রতার জন্য সংঘর্ষ হচ্ছিল, আর আমরা আজও সংঘর্ষ চালিয়ে যাচ্ছি, স্বতন্ত্রতা পাইনি। ঠিক, স্বাধীনতার জন্য সংঘর্ষ হয়, স্বাধীনতাটা ইংরেজরা আমাদের দিয়ে গেছে। তা এর ফলে স্বাধীনতার পরেও যদি স্বতন্ত্রতা পেতাম, তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতো। কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম, তাই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। যেটা ব্রিটিশরা চালু করেছিল আমাদের কেরানি, কুলি বা সেপাই করবার জন্য, সেই শিক্ষা ব্যবস্থাটাই তো চলছে। আজকের তারিখেও আমাদের শিক্ষা ব্যবস্থা কিসের জন্য? দুটো টাকা উপার্জনের জন্য। আমরা মানুষ হবো এরকম তো শিক্ষা ব্যবস্থা নেই। সব থেকে বড়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা চালু করছে কিসের জন্য? ভালো মা তৈরি করবার জন্য। দেশে ভালো মা থাকলে দেশে ভালো নাগরিক তৈরি হবে। কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা, সেটা কিসের জন্য? নারী শিক্ষাটা কেন না, নারী শিক্ষা বেশি হলে, এ বিষয়ে বোধহয় আর আমার না যায়, একটু তো যাওয়া যেতেই পারে। দর্শকদের মেধা উপলব্ধির উপর আমি এই জায়গাটা ছেড়ে দিলাম, ঠিক আছে? তা বিষয়টাই, তা এখান থেকে উদ্ধারের ব্যাপার
যদি আমরা কিছু ভাবি, তাহলে আমি এটুকু বলতে পারি যে উদ্ধার কেউ কাউকে করে না, উদ্ধার নিজেকে হতে হয়। যেমন ধরো, তুমি আমার সামনে বসে আছো, তুমি কিন্তু নতুন প্রজন্মের ছেলে, আমার 50 হয়ে গেছে। আমার এই 50 বছর বয়সী যত মানুষ আছে, কজনের মধ্যে এই হিন্দু ধর্ম নিয়ে ভাবনা চিন্তা বা এই সমাজের এই অবস্থার উপর তার দুঃখ আক্ষেপ আমি যেমন একটু বহন করি, তাদের কি করে? করে না। তাহলে আমি এরকম হলাম কেন? তুমি এই এত অল্প বয়সে এই এতটা সচেতন, এতটা আক্ষেপ, এই যে প্রশ্নগুলো আসছে, তোমার বয়সীরা কি করে? করে না। তুমি করলে কেন? তার মানে একটা জিনিস পরিষ্কার, সত্যকে জানবার সুযোগটা অন্তত এখন আছে। প্রতিবন্ধকতা যাই থাক, অসহযোগিতা যাই থাক, ষড়যন্ত্র যাই থাক, সত্যকে জানার সুযোগটা এখনো হাতছাড়া হয়নি। তাই নতুনরা যারা নিজেকে মেধাবী মনে করে, নিজেকে সববুঝি মনে করে, বিচক্ষণতা পূর্ণ, তারা যদি একটু দায়িত্বশীল হয়ে ওঠে, এই সুযোগটাকে কাজে লাগায়। আমি কাউকে বলবো না যে আমার কথা শুনে অন্ধের মতো কোনো কিছুকে বিশ্বাস করতে। তার দৃঢ়তা, বুদ্ধি, মেধা, জ্ঞান, পঞ্চ ইন্দ্রিয় যা যা আছে সব দিয়ে সঠিক বিচার বিবেচনা করে সত্যে পৌঁছবে। এইটুকু করতে পারলেই রহস্যের সমাধান হয়। বিবেকানন্দ যুবকদের জন্য, যুব সমাজের জন্য অনেক কথা বলে গেছেন, তাদেরকে জাগানোর জন্য অনেক আমার বাণী বলে গেছেন, যেগুলো আগুনের ন্যায়, যেগুলো শুনলে সত্যি রক্ত ফুটে ওঠে, এরকম বাণী বলে গেছেন তিনি। তো এই এত সুন্দর সুন্দর কথা পড়েছে অনেকেই, যুব সমাজ আজকে পড়েছে, মোটামুটি বিবেকানন্দকে জানে না এমন কেউ নেই এই মুহূর্তে। তো তারপরেও আজকে তারা পথভ্রষ্ট, তারপরেও আজকে শুধুমাত্র ধর্ম ছেড়ে গিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে বা সেখানে গিয়ে তাদের ধর্মের স্বীকৃতি নিচ্ছে, এমনটাও যদি ছেড়ে দিয়ে একটু আমাদের ধর্মে ফিরে আসি, তো এখন অনাচারে ভরে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা অন্য সম্প্রদায় দেখি না। যেরকম আজকে পুজোর মধ্যে যদি দেখা যায়, যারা আমরা বলি গর্ব মানে রীতিমতো আমরা উদ্যম নিয়ে বলি যে আমরা হিন্দু, এই যে পুজোর সময় একটা মানে অশান্তির পরিবেশ সৃষ্টি করা, যেরকম ডিজে বক্স একটা বিরাট বড় ভূমিকা পালন করে এখানে, তারপর বিভিন্ন রকম লাল সাদা জল, এটা একটা বিরাট ভূমিকা রয়েছে। তো এইগুলো তো মানে এটা কি অজ্ঞান বলবো, না ইচ্ছাকৃত বলবো, না এটাকে পরিকল্পিত বলবো, যে এগুলোর মাধ্যম দিয়ে আসলেই তো ধর্মের মান নিচের দিকে নামছে। এগুলোর মাধ্যম দিয়ে আসলেই তো আমাদেরকে অন্য সম্প্রদায়েরা একটা অন্য নজরে দেখবে। আমি খুব সোজা সাপটা একটা কথা বলছি, শুনলে কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। রাজস্থানে যখন বাদুর শাহ আক্রমণ করেছিল, চিত্তোর রানী কর্ণাবতী সহ প্রায় 13 থেকে 15,000 মহিলা জহরমত করেছিল। যখন আকবর চিত্তোর আক্রমণ করেছিল, রানী পদ্মাবতী 15 থেকে 25,000 মহিলা জহরমত করেছিল। এরকম আরো বেশ কয়েকবার হয়েছে। এই জহরব্রত কি? জহরব্রত হচ্ছে যে নিজেকে পবিত্র রাখবার জন্য প্রয়োজনে আমি আগুনের জ্বালা যন্ত্রণায় ঝাঁপ দিতে রাজি, এবং তারা ঝাঁপ দিয়ে দেখিয়েছিলেন। তা এরা এই নিজেকে পবিত্র রাখার জন্য আগুনে ঝাঁপ দিল কেন? তাদের ভয়। যাদের ভয়ে এরা ঝাঁপ দিয়েছিল তারা কি বাংলায় আসেনি? অবশ্যই এসেছে। 1203 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি স্পেন এই সেন রাজাদের হারিয়ে বাংলা দখল করেছিল, আমরা ইতিহাসে পড়েছি। তাহলে তারা ভারতে এসেছিল, বাংলায় এসেছিল, কিন্তু এখানে কেউ জহরব্রত করেনি। কেন? কারণ জহরব্রত করবার জন্য যে সাহস, দৃঢ়তা, ত্যাগ এবং পবিত্রতার নিষ্ঠা দরকার,
সেটা কোথাও একটা ঘাটতি ছিল। তার ফলে সেখানে যে ভয়ে জগৎগত করেছে সেই ভয়টা এখানে বাস্তবায়িত হয়নি তা তো বলা যায় না। যাদের ওই ঘাটতিটা ছিল তারা যা হয়েছে হয়েছে করে জীবনটা তো বাঁচিয়েছে। ফলে একটা দূষিত রক্তের প্রবাহ পরবর্তী বাংলায় চলে গেছে। তার ফলে আজকের দিনে আমরা দেখতে পাই কেউ রাস্তায় দাঁড়িয়ে ভক্ষণ করে ফেলে। সবাই তো পারে না, কিন্তু যে ভক্ষণ করে দেখাতে পারে সে বিপরীত মাংস তো ভক্ষণ করেনি। তাহলে রক্ত কথা বলে। তাহলে আজকে যারা এই গন্ডগোল করছে, স্বামী বিবেকানন্দের রক্তে আগুন ঝরানো বক্তব্যের পরেও তাদের রক্তে যখন আগুন লাগে না, তাহলে বুঝতে হয় সেই রক্তে সেই তেজ নেই। 5 পুরুষ 10 পুরুষ 15 পুরুষ 25 পুরুষ আগে কোনো না কোনো কারণে সেই রক্তের তেজ কমিয়ে দেওয়া হয়েছে। তার ফলশ্রুতি এই নতুন প্রজন্ম। এখানে এই যে আশা যে তারা ডিজে বাজাবে না, তারা মন্দিরের সামনে হাত জোড়ো করে বসে থাকবে, তারা বিরিয়ানির দোকানে লাইন দেবে না, তারা পনিরের দোকানে লাইন দেবে, এ আশা করা বৃথা। কোনো কারণে তোমার আমার মধ্যে সেই রক্ত বদল হয়ে যায়, তাই আমরা উদ্ধার হয়ে গেছি। তাই আজকে আমরা অন্তত এই নিয়ে আলোচনা করছি আর আবেদন করছি, যাদের রক্ত বদল হয়ে যায়নি সেই পদ্ধতিতে তারা আসুক। জানো, হিন্দু ধর্মের জন্ম যাতে কর্মে পর্যবসিত হয়, তার সুফল যাতে আমরা পাই, সৌভাগ্যের শেষ সীমায় পৌঁছে যেন সব হাতছাড়া না হয়, তার জন্যে একটু সজাগ হয়ে ওঠা, আর কিছু। অতএব এটা আমরা বুঝে গেলাম যে যারা আজকে আমাদের এই ধর্মের থেকে এই ধর্মের যারা দুষ্প্রচার করছে নিজের কুকর্মের মাধ্যম দিয়ে, তো একটা উত্তর বা একটা ইঙ্গিত তো পেয়ে গেছি যে সেটা কেন, আমি সেটাকে বিশদে গেলাম না, যাওয়ার দরকার নেই। যারা সত্যি বোদ্ধা তারা বুঝে নেবেন এখানে আলোচনাটা কি বিষয় হচ্ছে বা কি বলতে চাওয়া হলো। তো আর একটা শেষ বা অন্তিম প্রশ্ন, আজকে এই যে সময় চলছে, এই যে যুগ চলছে, এই যুগে একটা মন্দির মসজিদ হিন্দু রাষ্ট্র এই বিষয়ে একটা দারুণ ট্রেন্ডিং চলছে বলতে পারি আমরা, সোশ্যাল মিডিয়া হোক বা সমাজ হোক, পুরো জায়গায় জুড়ে। তো যদি আমরা আপনার প্রথম বক্তব্যের কথা যদি ধরে নিই একবার, যে 2 ভাই, তো যখন 2 ভাই বা 4 ভাই বা 5 ভাই যাই হোক না কেন, তো এতগুলো ভাইয়ের মধ্যে কোনো এক ভাইয়ের নামই রাষ্ট্র কেন? এটা আমার প্রশ্ন না, দর্শকদের প্রশ্ন। না, এক ভাই তো না, রাষ্ট্রটা তো বাবার নামে বলা হয়েছে, রাষ্ট্র তো বাবার নামে বলা হয়েছে। আচ্ছা, ভাইয়ের রাষ্ট্র না, বাবাটাকে সেটা বুঝতে হবে। হিন্দুকে নাম তো নয়, অর্থ দিয়ে বিচার করতে হবে। যিনি হীনতা ত্যাগ করেছেন তিনি। তাহলে এর থেকে কোন উল্লেখযোগ্য নাম কি হতে পারে রাষ্ট্রের জন্য? হিন্দুত্বের মূল শক্তি তো ত্যাগ, ঠিক ত্যাগ করেই তো হিন্দু। যখন আমি পাশে একজনকে পেলাম, সঙ্গে সঙ্গে ভাবলাম যে ও ওই নামে পুজো করে, আমি এই নামে পুজো করি, তাহলে নিশ্চয়ই আমি যে নামে পুজো করি ওদের ভাষায় তাকে ওই নাম বলে। এটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান আমার থাকার ফলে ও যে নামে পুজো করে তাকেও আমি রেসপেক্ট করলাম। এখনো অসংখ্য হিন্দুকে আমি দেখেছি মসজিদের ধার দিয়ে যাওয়ার সময় প্রণাম করে, আমার কোনো আপত্তি নেই, আমিও করি। স্বামী সর্বপ্রিয়ানন্দ এখন আধুনিক হিন্দুত্বের ট্রেন্ডে একজন যুক্তিবাদী বক্তা, প্রায় উল্লেখ করেন যে বেলুর মঠের ধারের একটি মসজিদে তিনি নিজের চোখে দেখেছেন যে হিন্দুরা প্রণাম করছে। তার মানে কি? ওই মানসিকতা যে আমি যাকে মানি ওরাও তাকেই মানে, খালি আমি
আমার ভাষায় এই বলি, ওরা ওদের ভাষায় এই বলে। ঠিক। এই ধারণাটা কোথা থেকে এলো? খুব পরিষ্কার, আমি যাকে জল বলে খাই ওরাও তাই খায়, খালি আমি আমার ভাষায় জল বলি, ওরা ওদের ভাষায় পানি বলে। তাহলে হিন্দুরা এটা বোঝে, তাই যখন হিন্দুর সামনে পার্সি ভাই এসছে আপন করে নিয়েছে। কেন? বিশ্বাস, এ আমার ভাই। ভাই ভাই কখন হবে? যখন বাবা এক হয়। আচ্ছা, বাবা যদি আলাদা আলাদা হয় ভাই ভাই তো হতে পারে না। বাবা এক, এটা একমাত্র কে মানে বাবা এক? হিন্দুরা। তাই কোথাও বলে না আমার বাবাই এক, আমার বাবাই সেরা, বলে না, বলে তোমারটাও সেরা। কেন বলে? কিসের জন্য বলে? কারণ সেরা তো একটাই, তুমি তোমার ভাষায় ওই নামে ধরে তোমার বাবাকে ডাকছো, আমি আমার ভাষায় ওই নামে আমার বাবাকে ডাকছি, তফাৎ তো নেই। এই যে ছোট্ট জানাটা, এই ছোট্ট জানাটা বাকি ভাইদের কাছে যদি পৌঁছে যায় আর সমস্যা থাকে না। এইটা পৌঁছায়নি বলে তারা বলছে আমারটা সেরা, বাকিগুলো সব নিচে। ঠিক। তার ফলে বাবা আলাদা হয়ে যাচ্ছে। তারাই করছে যে তোদের বাপটা আমার বাপের থেকে নিচে, ছোট, আমার বাপটা উঁচুর। যখনই সে ভাবছে তাহলে তোর বাপটা নিচু, সুতরাং তোরাও নিচু। ঠিক। এবার দিন রাত চেঁচাচ্ছে আমার বাবা উঁচু, আমার বাবা উঁচু, আমার বাবা উঁচু। আরে চেঁচালে তো উঁচু হয় না। হিন্দুরা জানে যে হ্যাঁ ওই বাবাই আমার বাবা, কোনো অসুবিধা নেই। তুমি তোমার ভাষায় যেমন পানি বলে জল খাচ্ছ, ওয়াটার বলে জল খাচ্ছ, আমি জল বলে জল খাচ্ছি। জল তো জলই, কারোর জন্য তো আলাদা নয়। বাতাস, হাওয়া, অক্সিজেন যাই বলি না কেন, ব্যাপারটা একই, কারোর জন্য তো আলাদা নয়। তাহলে এই কমন সেন্স যদি ওপক্ষে কাজ করে যায়, আর ওপক্ষের যে এত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো এপক্ষে বন্ধ করে রাখা আছে, ওপক্ষে খুলে রাখা আছে, সেইখান থেকে যদি এই কমন সেন্সটা দিয়ে দেওয়া যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর এইটুকু না দিয়ে যদি বিপরীতটা করা হয় তাহলে সব সমস্যা দিন দিন বাড়ে। এত সুন্দর একটা আলোচনা হচ্ছে, শেষ করতে ইচ্ছে করছে না, তো শেষ করতে হবে আমাদেরকে। এই আলোচনাটা হতে একটা লাস্ট প্রশ্ন মাথায় আসলো, ছোট্ট একটা জিনিস করেই নি। এই সময় যদি এই পরিস্থিতিকে দেখি, আজকে বাংলাদেশের কাণ্ড আমরা প্রত্যেকেই জ্ঞাত, সেখানে কি হচ্ছে। এবার তার আঁচটা ধীরে ধীরে ভারতের ওপরও এসে পড়ছে একই রকম ভাবে, কিন্তু সেখানে সংখ্যাটা কম, তাই তারা পীড়িত, অত্যাচারিত। এখানে তো সেটা নয়, এখানে সংখ্যাটা যথেষ্ট বেশি, ধীরে ধীরে কমছে, এটাও স্বীকার করতে হবে। দিন দিন কমছে একটা জায়গার সম্প্রদায় বা তাদের সংখ্যা দিন দিন বাড়ছে এখানেও, ঠিক। কিন্তু সেই আঁচটা কোথাও না কোথাও ভারতের আজকে বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। দেখার পরেও তথাপি আজকের যুব সমাজ এখনো বলে যাচ্ছে, কেউ কেউ বলছে খবরটা ফেক, কেউ কেউ সেটা বিশ্বাস করছে না, আবার কেউ কেউ বলছে ওদের হচ্ছে, আমি তো ভালো আছি, আমার পরিবার তো সেফ, আমার জায়গা তো সেফ, না আমার এখানে যারা আছে এরা খুব ভালো, এরা কখনো এরকম আচরণ করবে না। এরা ধীরে ধীরে শস্ত্র থেকে সরে যাচ্ছে, এরা ধীরে ধীরে আত্মরক্ষার পথ থেকে সরে যাচ্ছে, নিজেদেরকে পরাজিত মনে করে সমর্পিত করে দিচ্ছে। এটা কি সাহসিকতার পরিচয়, নাকি এটাই বুদ্ধিমত্তার পরিচয়, যে না মেনে নেওয়াটাই ভালো? এটা একই প্রশ্ন হয়ে গেল না? একটু আগে তো জহরব্রতর মধ্য দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। একদমই তাই। তাই এই প্রশ্নের উত্তর তো আলাদা কিছু নয়, মানে ওই একই জিনিস এদের একই কথা, আর কিছু বলার নেই। এইভাবে দেখতে গেলে তো সম্পূর্ণ সমাজটাই ধ্বংস হয়ে যাবে। পতন অবশ্যম্ভাবী, উত্থান অবশ্যই হবে। কোথাও যদি পা হড়কে যায় তাহলে পতন হবেই। আমাদের পা হড়কে গেছে, তার মানে এই নয় যে উত্থান হবে না, উত্থান হবে। পতন সেই কেন হলো? আমরা শেখাবার চেষ্টা যারা করেছে তাদের কথায় গুরুত্ব দিই। আমাদের থেকে আমাদেরকে যারা ধ্বংস করতে চায় তারা শিখে দিয়েছে। কৃষ্ণের জন্ম হয়েছিল কততম গর্ভে?
আজকের যুগে তোমার জন্ম কততম গর্ভে? প্রথম। অষ্টম গর্ভ পর্যন্ত আমরা কে যাই? ঠিক। তাহলে আমাদের ঘরে কৃষ্ণ আবার আসবেন কি করে? রবীন্দ্রনাথ ঠাকুর কততম গর্ভে? সম্ভবত 11। আজকের যুগে কার সাহস আছে? তাহলে শ্রীকৃষ্ণ তো দূরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুর আসবে না। আমরা তাৎক্ষণিক বর্তমান বা খুব ছোট অদূর ভবিষ্যতের জন্য সুদূর ভবিষ্যৎকে আনদেখা করছি। তাহলে সুদূর ভবিষ্যতে যা হবে তা হবেই। আর কেউ তাৎক্ষণিক বর্তমান বা অদূর ভবিষ্যৎকে উৎসর্গ করে সুদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, তাহলে তাদের সেই উৎসর্গের মূল্য তারা পাবে। কতদিন ভোগ করতে পারবে সেটা পরের কথা, কিন্তু তারা পাবে, কারণ তারা ত্যাগ করছে। হীনতাকে ত্যাগ না করলেও হীনতা দিয়ে অন্য কিছুকে ত্যাগ করছে, তার সুফল তো তারা পাবে। এবার তুমি না জিজ্ঞেস করলেও আমি একটা কথা না বলে পারছি না, কারণ যেহেতু যুব সম্প্রদায় শুনছে, সেটা হচ্ছে আমি এত জোরের সঙ্গে ধর্ম নিয়ে এত এরকম কথা বললাম কেন? বাবা ছেলে এই কথাগুলোই বা বললাম। খুব সিম্পল। প্রথম কথা হচ্ছে ঈশ্বর আছে কি নেই। ইদানিংকালে ধর্মের সঙ্গে একটা আস্তিক এবং নাস্তিক লড়াইও শুরু হয়েছে। ঈশ্বর আছে কি নেই। তা ঈশ্বর নেই যারা বলে, তারা বলে বিজ্ঞানের এই বলেছে, এই বলেছে, এই বলেছে। তা আমি সমস্ত বড় বিজ্ঞানী মানুষ যারা শুনছে তাদের কাছে আবেদন রাখবো যে বিজ্ঞানের শেষ বইতে খুঁজে দেখো যে বিজ্ঞান পৃথিবী সভ্যতা সম্পর্কে যা বলে তার 90% ধারণা। আর বিজ্ঞানবাদীরা ধর্মপ্রেমীকে দোষ দেয় যে তোমরা বিশ্বাসের উপর কথা বলো, বাস্তবের উপর কথা বলো না। ওগুলোও তো বিশ্বাস, বাস্তব কোথায়? কোথাও একটা বিস্ফোরণ হলো, সব ভেঙে গেল, তারপরে এত সুন্দর সিস্টেমে সব চলতে শুরু করলো, এটা তো পুরোটাই একটা বিশ্বাস, বাস্তবে তো দাঁড়ায়নি। নিউটনের প্রতিবাদ করে গেছেন, আইনস্টাইনের প্রতিবাদ করে গেছেন যে এরকমটা ঘটার কথা নয়, তা এটা তো বাস্তবে দাঁড়ায়নি। তাহলে আমরা গভীরে যাচ্ছি না কেন? এবার আমার নিজের দিকে তাকিয়ে দেখি, পৃথিবীর সব থেকে সেরা হার্ডওয়্যার এই শরীর, একদমই তাই। পৃথিবীর সব থেকে সেরা সফটওয়্যার এই মন, বুদ্ধি, চিন্তা। এমনি এমনি হয়ে গেল। আমার ছেলের খেলনা গাড়িটাও তো বোধহয় এমনি এমনি তৈরি হয়নি, কাউকে মাথা ঘামিয়ে করতে হয়েছে। ঠিক। সুতরাং যদি এমনই হয় যে ঈশ্বর আছে কি নেই, নেই বললে কিছুই নেই, আছে বললে আশাটা তো থাকে। ঠিক। তাহলে আমরা আছেন দল। এবার ধর্মে এলাম, সবাই ঈশ্বর আছেন দল। এবার ধর্মের মধ্যে কোন ধর্মটা গ্রহণীয়? গ্রহণীয়। খুব সহজ। ধর্মটা কার জন্যে? আমরা যারা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আমরা কেন এসেছি? একটু আগে বললাম সব থেকে সেরা হার্ডওয়্যার, সব থেকে সেরা সফটওয়্যার। সেরা জিনিস কাকে দেওয়া হয়? একটু আগে দূরে গেলে ভিডিও আছে, এসডিও আছে, ওসি আছে। এই ও মানে অফিসার, বাংলা আধিকারিক। আধিকারিক মানে যে কিছু অধিকার ভোগ করে। তাহলে কেউ কিছু অধিকার এমনি এমনি ভোগ করে না, তার বিপরীতে তাকে বিশেষ কিছু দায়িত্ব দেওয়া আছে, তা পালনের জন্য তাকে কিছু অধিকার দেওয়া হয়েছে। ঠিক। তাহলে আমরা যে সব থেকে সেরা সফটওয়্যার, সব থেকে সেরা হার্ডওয়্যারের অধিকার ভোগ করছি, দায়িত্ব অবশ্যই আছে। তাহলে দায়িত্ব অবশ্যই আছে। আর ওই সব আধিকারিকের ওপরে 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 যেমন বস আছে, আমরাও যদি আধিকারিক হই আমাদের উপরেও বস আছে। নিশ্চয়ই আছে। তাহলে সেই বসকে পেলাম, কিছুটা পেলাম। এবার কিরকম দায়িত্ব দেওয়া হয়েছে? কিছুই নয়। আমি প্রজা, রাজা আমাকে ডেকে বলল যে আমার গাড়িটা নিয়ে যা,
আমার ছেলেটা, বাচ্চা ছেলে শহর দেখতে চাইছে। আমাকে রাজা তার লিমুজিন গাড়ি দিল, গাড়ির চাবি দিল, গাড়ি ভর্তি তেল দিল, আর হাতে কিছু টাকা দিল, রাস্তায় খিদে পেলে খাবি। কেন দিল? রাজার ছেলেকে শহর ঘোরাতে। আমি শহর ঘোরাতে বেরিয়ে পড়লাম, রাস্তায় বেরিয়ে ভুলে গেলাম। কোথাও দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, কোথাও দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছি, কোথাও দাঁড়িয়ে অন্য কিছু দেখছি। এই করতে 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 ঘুরছি, হঠাৎ তেল ফুরিয়ে গেল, টাকা ফুরিয়ে গেল। তখন গাড়ির ভেতরে বাচ্চার কান্না শুনলাম। যখন বাচ্চার কান্না শুনছি তখন বুঝতে পারছি আমাকে কি দেয়া হয়েছিল, কি করতে দেওয়া হয়েছিল। কিন্তু তখন কিছু করার নেই, আর কোনো সুযোগ নেই, সামনে শুধু দুর্যোগ। ঠিক সেরকম অবস্থা হয় না আমাদের? একদম। প্রত্যেকের মরণকালে যখন তেল ফুরিয়ে যায়, তেলটা কি? আয়ু। হাতের টাকা কি? আমার সৌভাগ্য। আমার শরীরটা কি? ওই গাড়ি, লিমুজিন, সব থেকে সেরা গাড়ি। রাজার ছেলেকে শরীরে ব্যক্ত আত্মা, রাজাকে জগতে ব্যক্ত পরমাত্মা। সেই পরমাত্মা আমাকে আত্মাকে দিয়েছে ঘুরিয়ে আনার জন্য। আমি তা না করে রাস্তায় বেরিয়ে যদি অন্য কিছু করি, তাহলে প্রথম আমি ধর্মচ্যুত হলাম। তাহলে প্রকৃত ধর্ম কোনটা? একটাই, রাজার ছেলেকে ঘুরিয়ে রাজার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। নিজের ভালো মন্দ নিয়ে কোনো চিন্তাই নেই। আমি স্বর্গে গেলে এই অপ্সরা পাবো কি অন্য কিছু পাবো, কোনো চিন্তাই যদি থাকে, সেটা ধর্ম হতে পারে না। ধর্মে দায়িত্ব পালনই মূল। সেরা সফটওয়্যার, সেরা হার্ডওয়্যার পেয়ে আমি আধিকারিক। কার? তার আধিকারিক। অধিকার দিয়েছে দায়িত্ব পালন। এইটা হচ্ছে মূল ধর্ম আমাদের শাস্ত্রে, যাকে বলা হয় পরাধর্ম। এরপরে সুন্দর একটা ব্যাখ্যা পেলাম। এরপরে যারা রাস্তায় বেরিয়েছে, ভুলে গেছে, ঠিক আছে, কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে যেতে যেতে কাউকে ধাক্কা মারছে না, কারোর সঙ্গে অশান্তি করছে না, কাউকে বিপদে দেখলে তাকে দাঁড় করিয়ে একটু জল খাওয়াচ্ছে, ভুলে গেছে, নিজের মতো ঘুরছে, কিন্তু কোনো অশান্তি করছে, এটাও ধর্ম। তারটা হচ্ছে অপরাধ। কিন্তু এই দুটোর বাইরে যা কিছু সব অধর্ম। রাজা নজর রাখছে। কেন? রাজা নিজে পাঠিয়ে দিয়েছে তার ছেলেকে, আর সে ভুলে যাবে না। পেছনে লোক পাঠিয়েছে। কে? মায়া। মায়া আমাদের পেছনে আছে। সে আমাকে মাঝে মাঝে খেয়াল করাচ্ছে, খুব সাবধান, খুব সাবধান, তেল ফুরিয়ে যাবে কিন্তু, খুব সাবধান। কিভাবে করাচ্ছে? বলে না, রাম নাম সত্য হয়। কেন বলে? কাকে বলে? মরাকে বলে যে পড়ে গেছে? না, যে বেঁচে আছে তাকে সজাগ করার জন্য। ওই দেখো, ওর তেল ফুরিয়ে গেছে, তুমি এখনো ভুলে গেছো, সজাগ হও, রাম নাম সত্য হয়। আমরা কি বলি? বলো হরি, হরি বল। কাকে বলি? মরাকে বলি না, যে নিয়ে যাচ্ছে, যে শুনছে, সবাইকে সজাগ করার জন্য বলা হয় যে একমাত্র বাঁচার উপায়, জন্মের কারণ বলো হরি, হরি বল। তাকে, রাজাকে। এই চিন্তা, এই দর্শন, এটা ছাড়া অন্য কিছু ধর্ম হতে পারে না। যেখানে এই দর্শন নেই, যেখানে স্বার্থ সমন্বিত চিন্তা ভাবনা আছে, সেটা ধর্ম হতে পারে না। এই জন্যই তো শঙ্করাচার্য আর মন্ডন মিশ্রের যখন বিতর্ক হয়েছিল, তখন শঙ্করাচার্য জয়লাভ করেছিল। কিসের জায়গায়? শঙ্করাচার্যের ধর্ম হচ্ছে এই দর্শনের, আর মন্ডন মিশ্রের ধর্ম হচ্ছে আমি তো গাড়ি চালাচ্ছি, কাউকে ধাক্কা মারছি না, আমি সুন্দরভাবে যাচ্ছি, এতগুলো ব্রাহ্মণকে খাওয়াচ্ছি, এত গরিব দরিদ্রকে খাওয়াচ্ছি, এত মানুষের উপকার করছি, সুতরাং আমি মানব ধর্ম করছি। আরে বোকা, কেউ যদি শুকনো কুয়োয় পড়ে যায়, তাকে তুমি তুলবে না, তাকে তুমি দড়ি বেঁধে খাওয়ার নামে দেবে? যে পড়ে গেছে তাকে তোলো, খাওয়ার নামে, ওষুধ নামিয়ে তার উপকার করতে হবে না। সে ততক্ষণ এই উপকারটা নেবে যদি সে অন্ধ হয়। যদি সে তার চোখ খোলা থাকে, সে যখন জানে যে আমি কুয়োয় পড়ে আছি, সে বলবে না আমায় ওষুধ দাও, খাওয়ার দাও, আগে আমাকে তোলো। তেমনি এই হচ্ছে সেই ধর্ম, যে ধর্ম এই দর্শন মানুষকে দেয়, যে দর্শনে কখনো কোথাও কারোর সঙ্গে বিভেদ থাকতেই পারে না। ঠিক, এই দর্শনে কখনো কোথাও কারোর সঙ্গে বিভেদ থাকতেই পারে না। আর এই দর্শনের ঘাটতি হলেই বিভেদ হবে, অশান্তি হবে, সব। ধর্ম বলতে এটাই। এর বাইরে আমরা যা জানি তা অধর্ম, আমাদের বিপথে পরিচালিত করে। আমাদের এই সুবর্ণ সুযোগ
মনুষ্য জন্ম এটা পুরোটাই নষ্ট করে। ঠিক, বেশি কথা তো বলবো না, শেষের উদাহরণটি খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো ব্যক্তিগতভাবে আমার। শুকনো কুয়োর মধ্যে কেউ পড়ে গেলে তাকে তোলা উচিত না দড়ি বেঁধে খাবার নামিয়ে দেওয়া উচিত? আপনারা স্বয়ং বিচার করুন। আপনারা শুকনো কুয়োর ভিতরে পড়ে নেই তো? যদি পড়ে থাকেন নিজেরাই ভাবুন, দড়ি বেয়ে ওপরে উঠে আসবেন, নাকি ওখানেই শান্ত হয়ে যে খাবারটা পাচ্ছি সেটা পেয়ে সন্তুষ্ট থাকবেন, আর বাকি জীবনটা ওই ছোট্ট একটুখানি শুকনো কুয়োর মধ্যেই কাটিয়ে দেবেন? অবশ্যই বিচার করবেন কিন্তু। নমস্কার।